কষ্ট কিন্তু তাদেরও হয়। তাহলে তার হিসেবটা কাকে গিয়ে দেবে সেটা কি বলতে পারবেন তারা? সেই মোষ বলি দেওয়ার পরে সেই মাংসগুলোর কি হয় আপনারা জানেন? একটা আঙুল যদি অন্যের দিকে তোলেন, অপর আঙুলটা কিন্তু নিজের দিকে উঠবে। রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বোনেরা, আমার গুরুজনেরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আজকে আরেকটু ঠিক আছি, মানে 70% মতো ঠিক আছি। বাকিটা আরেকটু ঠিক হতে সময় লাগবে। যাই হোক, অফিস থেকে চলে এলাম, এসে ভিডিও বানাতে বসে পড়লাম। কারণ কিছু অপ্রিয় সত্যি আমি আজকে বলতে চলেছি। এর আগেও বলেছি, আজও বলবো, ভবিষ্যতেও বলবো, ঠিক আছে? তো হয়তো কিছু কিছু মানুষের আমার এই সত্যিটা ভালো নাও লাগতে পারে, কিন্তু সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে আগেই বলে দিই আমি, যে সত্যি কখনো মিথ্যে হয়ে যায় না। সত্যিটা কিন্তু সত্যিই থাকে, সূর্যের মতো, চন্দ্রের মতো, ঠিক আছে? বন্ধুরা, আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক গুরুজিরা আছে, যেমন ধরুন অনিরুদ্ধ আচার্যজি, বাবা বাগেশ্বর ধাম, দেবকীনন্দন ঠাকুর, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আরো অনেক ধর্মগুরুরা আছে যাদের নাম আমি নাইবা করলাম। তো তেনারা সবসময় বলে থাকেন যে মাছ মাংস খাওয়া হারাম। মাছ মাংস যে সমস্ত হিন্দু ধর্মের মানুষেরা খাবে তারা নাকি নরকগামী হবে, নরকে যাবে। তারা মোটেও স্বর্গে যাবে না, যেতে পারবে না, কারণ তারা মাছ মাংস খায়, মানে প্রাণী হত্যা করে তাদের খায়। বন্ধুরা, তো আমি বলতে চাই, তেনারা কি জানেন না যে গাছপালারও প্রাণ আছে? বিজ্ঞান তো এটাও প্রমাণ করেছে যে গাছপালারও প্রাণ আছে, তাদেরও কষ্ট হয়। হ্যাঁ, মানুষের মতো ছটফট করতে পারে না, মানুষের মতো চেল্লাতে পারে না, কিন্তু প্রাণ কিন্তু তাদেরও আছে, কষ্ট কিন্তু তাদেরও হয়। তাহলে তার হিসেবটা কাকে গিয়ে দেবে সেটা কি বলতে পারবেন তারা? বন্ধুরা, এই বিষয়ের ওপরই অনিরুদ্ধ আচার্যজিকে একটি ছোট্ট বাচ্চা জিজ্ঞাসা করেছিলেন। তার উত্তরে অনিরুদ্ধ আচার্যজি বলেছিলেন যে মাছ মাংস খাওয়া যাবে না। তো যাই হোক, তো বন্ধুরা, ডক্টর জাকির নায়েক এই প্রশ্নটির খুব সুন্দর করে উত্তর দিয়েছিলেন, খুব সুন্দর করে ব্যাখ্যাটা আমাদের সামনে তুলে ধরেছিলেন। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখেই থাকবেন। যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তাদের নজরে এসেছে অবশ্যই। এর আগেও আমি এই বিষয়ের উপরে ভিডিও বানিয়েছি। গাছপালার প্রাণ অবশ্যই আছে, তাদের কষ্ট হয়, তারাও চেল্লায়, কিন্তু সেটা আমাদের কান পর্যন্ত এসে পৌঁছয় না, ঠিক আছে? বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মের যে সমস্ত মন্দিরগুলো রয়েছে, দেবদেবীর মন্দির রয়েছে, সেখানে বলি দেওয়া হয়, সেই বলির মাংস খাওয়া হয়। বন্ধুরা, তাহলে তারা কোথায় যাবে? তাদের জন্য কি আলাদা করে নরক তৈরি করা আছে? তাদের সেই নরকে, মানে সেই জাহান্নামে পাঠানো হবে? যেমন ধরুন কামরূপ কামাখ্যায় মোষ বলি দেওয়া হয়। আপনারা কি জানেন নাকি জানেন না? সেই মোষ বলি দেওয়ার পরে সেই মাংসগুলোর কি হয় আপনারা জানেন? সেই ছাল, সেই পশুর যে ছাল, সেই ছালগুলোর কি হয় সেটা কি আপনারা জানেন নাকি জেনেও অবুঝ? সেটাই আপনাদের কাছে আমার প্রশ্ন, যে সেই সমস্ত পশুগুলোকে যে বলি দেওয়া হয় ভগবানের উদ্দেশ্যে, সেই সমস্ত পশুগুলোর কি হয়? যখন ইসলাম ধর্মীয় মানুষেরা তাদের ফেস্টিভ্যালের সময়, কুরবানির সময় প্রাণীকে কুরবান করে আল্লাহর উদ্দেশ্যে, তখন সেটা পাপ হয়ে যায়। আর আমাদের ধর্মীয় জায়গায় যখন বলি দেওয়া হয় তখন সেটা পুণ্যি হয়ে যায়। কি করে? আমি এর পার্থক্য খুঁজে পাই না। আমি সত্যি বলছি, এর কোনো পার্থক্য খুঁজে পাই না। আপনারা একটু বুঝিয়ে বলবেন আমাকে। অনেক মা কালীর মন্দিরে বা অনেক এমন দেখেছি মানত করা থাকে তাদের, যে আমি এরকম পুজো দেব, আমার এই যদি মনোকামনা পূর্ণ হয় আমি পুজো দেব, আমি বলি দেব, আমি পাঠা বলি দেব, আমি জোড়া পাঠা বলি দেব। কেন বন্ধুরা, আপনারা জানেন না? তো তাদের আমি বলছি যে তারা কেন করে? তারাও তো হিন্দু ধর্মের মানুষ, তারাও হিন্দু ধর্মীয় মানুষ, তারাও পশু বলি দিচ্ছে। তাহলে তাদের পশু বলিতে কোনো রকম কোনো সমস্যা হয় না? তাহলে যত সমস্যা ইসলাম ধর্মীয় মানুষদের যখন কুরবানি দেওয়া হয় তখন আঙুলটা তোলা হয় তাদের দিকে, কিসের জন্য? কেন? আমাদের ধর্মে যে মোষ বলি দেওয়া হয় কামরূপ কামাখ্যায়, সেটাও তো বড় জানোয়ার, তাই না? তাহলে
তার বেলায় তো কেউ কিছু বলছে না। সেখানে হাজার হাজার দর্শনার্থী ভক্তরা সেখানে পৌঁছচ্ছে বছরে একবার, সেখানে যাচ্ছে, সেখানে মায়ের কাছে আরাধনা করছে, মায়ের কাছে মান্নাত করছে। কেন বন্ধুরা, যার যার ধর্ম তার তার কাছে সেভাবেই পালন করতে দিন না। কেন আঙুল তুলছেন? আপনারা সবাই জানেন একটা আঙুল যদি অন্যের দিকে তোলেন অপর আঙুলটা কিন্তু নিজের দিকে উঠবে। সেটার উত্তরটা দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো? আমাদের ধর্মেও যেরকম দেবদেবীকে উদ্দেশ্য করে বলি দেওয়া হয়, সেরকম ইসলাম ধর্মেও আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেওয়া হয়। আর এই কুরবানি কেন দেওয়া হয়, কিসের জন্য দেওয়া হয়, এই কাহিনীটা আমি আরেকদিন বলি। তো আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, যে আপনারা যে ইসলাম ধর্মের মানুষদের কুরবানি নিয়ে কথা তোলেন, সেটা তোলার আগে আপনারা নিজেদের ধর্মের দিকে তাকিয়ে একবার ভাববেন। আমি হিন্দু ধর্ম থেকে বিলং করি, নিজের চোখে বলি হতে দেখেছি, নিজের চোখে পুজো অর্চনা হতে দেখেছি, কিভাবে হয় সেটাও দেখেছি। সেই জন্য এই কথাগুলো বলতে আমার এতটুকু বাধলো না। জাস্ট পার্থক্যটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম, বাকি বিবেচনা বোধ আপনাদের। কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের সৌমিয়াদি কি কিছু ভুল কথা বলল, কিছু অন্যায় কথা বলল। অবশ্যই যদি অন্যায় বলে থাকি বা ভুল বলে থাকি, অন্যায় স্বীকার করতে আমার এতটুকু কষ্ট হয় না। যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টির চোখে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।